লোকমুখে ও গল্পের বইয়ে দ্বৈত দানবের কাহিনী শুনেনি এমন মানুষ নেই। এবার সে ভয়ঙ্কর এক দানব এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে। প্রথম দেখায় যে কেউ আতঙ্কিত হলেও কাছে গেলেই তা নিমেষেই কেটে যাবে। এটি মূলত বাস্তবে দানব নয়, শুধু কক্সবাজার সমুদ্র সৈকতে সিগাল পয়েন্টে প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে নমুনা প্রদর্শনী হিসেবে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এই দানব বানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রতিদিন সারা দেশ থেকে কক্সবাজারে গড়ে 20 থেকে 30 হাজার মানুষ বেড়াতে আসেন। ছুটির দিনগুলোতে লক্ষাধিক মানুষের আগমন ঘটে সেখানে। পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে সমুদ্র সৈকত। তাই তো পর্যটকদের কাছে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিদ্যানন্দ এই দানব তৈরি করেছে। আমরা এটা দেখে শিক্ষা গ্রহণ করব যে আমরা যেন প্লাস্টিক ব্যবহারে আরেকটু সচেতন হই, ইভেন বর্জ্যগুলো যখন ফেলবো তখন যেন আমরা আরেকটু সচেতন হই, একটা নির্দিষ্ট স্থানে যেন ফেলি, আর সমুদ্রে যেন, বিশেষ করে সমুদ্রে যেন আমরা কোনো প্লাস্টিক বর্জ্য না ফেলি। সেটাই হচ্ছে একটা সামাজিক বার্তা তারা এটা দিতে চেয়েছে। বর্তমান সময়ে একটা বিরাট একটা ফ্যাক্টর, বিরাট একটা কারণ। তো ওই কারণের যে কিছু ফ্যাক্টর আছে তার মধ্যে আছে যে আবর্জনা, ময়লা, এগুলার কারণ। তো ওই ক্ষেত্রে হচ্ছে এই আবর্জনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক, যেটা আসলে সমুদ্রের যে জীববৈচিত্র্য আছে এটা একদম নষ্ট করে ফেলতেছে। তো এই ক্ষেত্রে এই বছর হচ্ছে কক্সবাজার এসে এরকম একটা দানব আকৃতির যে প্লাস্টিক বা এই ধরনের ময়লা আবর্জনার বিরুদ্ধে যে একটা প্রতিবাদ হচ্ছে যে প্রতীকীয় যে প্রতিবাদটা দেখতে পাচ্ছি, এটা আসলেই আমাকে মুগ্ধ করছে। এদিকে প্লাস্টিক বর্জ্যে নির্মিত এই দানবটি দেখতে ভিড় করেছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। তারা বলছেন মানুষ এটি দেখতে এসে দ্বৈত দানবের ভয়ঙ্কর রূপের মতো প্লাস্টিক বর্জ্য ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হবে, পাশাপাশি নিজেরাও প্লাস্টিক পণ্য ব্যবহারে সজাগ থাকবেন। প্লাস্টিকের এই দানবটা দেখার কারণে আমরা বুঝতে পারছি যে বিচের যে আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য আছে একটা, সেইটা খারাপ করছে দানবটার কারণে। মনে হচ্ছে যে আমাদের পরিবেশকে ভালো সজাগ ভালো রাখার জন্য যথেষ্ট সচেতনতামূলকভাবে এই দানবটি তৈরি করা হয়েছে। তো এটা দেখে আমার খুব ভীষণ ভালো লাগছে যে আমারও ভিতরেও সচেতনতা তৈরি হয়েছে যে আসলে প্লাস্টিক যেখানে সেখানে ফেলা যাবে না। সংশ্লিষ্টরা বলছেন সমুদ্র সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে ফেলা হচ্ছে প্লাস্টিক পণ্য সামগ্রী বর্জ্য। এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। মূলত পরিবেশের প্লাস্টিক দূষণের ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে ওই তার ভয়াবহতা আমরা সবাই জানি, তাও আমরা সচেতন হচ্ছি না। এই কারণে হচ্ছে জেলা প্রশাসন, কক্সবাজার এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এই ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগটা নিয়েছে প্লাস্টিক দূষণের ফলে মানুষকে সচেতন করার জন্য। গতবারের চেয়ে এবার একটু মেসেজটা ভিন্ন, সেটা হচ্ছে যেমন এবারটা একটু বড় সড়ো এবং সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে, এবং আমরা এটা বুঝতে যাচ্ছি যে এখনও প্লাস্টিকের এই দূষণটা এখনও সমাধান হয় না এবং এটা আরও জোরে সুরে হচ্ছে আমাদের পরিবেশকে ক্ষতি করতেছে, এবং এটাই বোঝানোর জন্য মূলত আমরা এই প্রদর্শনীটার আয়োজন করছি। দানবটি রক্ত মাংসহীন প্রতীকী হলেও যার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষত বিক্ষত মানবদেহ, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য। 2022 সালে একটি দানব তৈরি করা হলেও এবার বড় এর পাশাপাশি ছোট দানব তৈরি করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।